আজকে ভিডিওতে একটা ডেমো ক্লাস দেবো, প্রাইমারি টেটের ডেমো ক্লাস। যদিও এটা কোনো বিষয় নয়, বাংলা, ইংরেজি বা আমাদের পরিবেশ এই সব বিষয় থেকে নয়, এটা পাঠ্যক্রম বহির্ভূত একটা বিষয়। যদিও এই বিষয়টা বাচ্চাদের বা প্রত্যেকটা মানুষের জীবনে সবথেকে বেশি কাজে লাগে, এটা আমাদের শেখা দরকার, জানা দরকার। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যদি আপনি প্রাইমারি টেটের প্রার্থী হয়ে থাকেন, প্রাইমারি টেট পাস করে আছেন, ইন্টারভিউ দিতে যাবেন বা ডিএলএড করেছেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন এবং তাদের সাথেও শেয়ার করুন। আর বাকিরা যদি নাও দেখেন, কোনো অসুবিধা নেই। তো বিষয়টা হলো সমালোচনা। আপনারা থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন। তো আমি যদি ক্লাস 4 এ এই সমালোচনা বিষয়টাকে নিয়ে ডেমো ক্লাস দিতে চাই, তো কীভাবে ডেমো ক্লাসটা দেবো সেটা এইভাবে শুরু করব। গুড মর্নিং ক্লাস, তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই? ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা একটা পাঠ্যক্রম বহির্ভূত, ঠিক আছে? প্রতিদিন আমরা তো বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এই 4টে বিষয় এবং শরীরস্বাস্থ্য এগুলো পড়ি, ঠিক আছে? আজকে কিন্তু আমরা একটা অন্য বিষয়, সম্পূর্ণ পাঠ্যক্রম বহির্ভূত বিষয়, সমালোচনা। মানে যখন মানুষ তোমাদের সমালোচনা করবে, তোমরা তো ক্লাস 4 এ পড়ছো, 5, 6, 7, 8 মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক পাস করবে এবং কলেজ পাস করার পর যখন চাকরি জীবনে চাকরি করবে, কেউ ব্যবসা করবে, যাই করো না কেন, তখন তোমাদেরকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হতো, মুখোমুখি হতে হবে। তো সমালোচনা থেকে কীভাবে তোমরা সমালোচনায় কান না দিয়ে নিজেদের কাজ করে যাবে, সমাজের এবং নিজের উন্নতি করে যাবে, সেই নিয়ে একটা সুন্দর গল্প রয়েছে। সেই গল্পটা আমি তোমাদের বলবো, ঠিক আছে? তোমরা সবাই মন দিয়ে শুনো। হ্যাঁ, গল্পটার কথা একটা এরকম: একটা লোক তার স্ত্রীকে নিয়ে আর একটা ঘোড়া নিয়ে, ঠিক আছে, ঘোড়াটা নিয়ে যাচ্ছিলো হেঁটে হেঁটে রাস্তা দিয়ে। তো তার যেতে যেতে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে কিছু লোক তাদেরকে দেখে বলল, হায় রে, এই লোকগুলো কত বোকা! ঘোড়াটাকে খালি হেঁটে হেঁটে, দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে, ঘোড়াটাকেও হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। দুজনেই তো ঘোড়াটার উপরে চেপে যেতে পারতো। তখন তারা কী করলো, হ্যাঁ সত্যি তো, ঠিকই তো। সে লোকগুলো ভাবলো, হ্যাঁ আমরা তো ঘোড়াটার উপরে চেপে গেলেই পারি। তখন তারা কী করলো, সে লোকটা এবং তার স্ত্রী, তারা দুজনেই ঘোড়াটার উপরে চেপে যেতে শুরু করলো। ঠিক আছে, কিছুক্ষণ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে আবার কিছুজন লোক রাস্তার মাঝে দেখে বলল, এই দুটো লোক, মানে এই লোকটা আর তার স্ত্রীটা কি মানে নির্দয় আর কি, যে ঘোড়াটার উপরে দুজনেই চেপে গেছে, ঘোড়াটার কত কষ্ট হবে। তখন তার কী করেছে, লোকটা বলছে, ঠিক আছে আমি তাহলে চেপে থাকি, তুমি নেমে যাও। তার স্ত্রীকে বলল। ঠিক আছে, এইভাবে যাচ্ছে, তার স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, ঘোড়ার পিঠে সে লোকটা চেপে আছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে আবার কিছুজন লোক বলছে, মানে অনেকটা যখন যাওয়ার পর বলছে, এটা মানে, তখন সে আবার তারা সমালোচনা করছে যে এটা কেমন লোক এরা, মানে লোকটা বসে আছে আর তার স্ত্রীকে মানে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তখন সে বলল, হ্যাঁ সত্যি তো। সে তখন উল্টো কাজটা করলো, সে নেমে গেল, তার স্ত্রীকে ঘোড়ায় চাপিয়ে দিল। এইভাবে আবার যেতে শুরু করলো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, যাওয়ার পর আবার কিছু দূর যাওয়ার পর তখন আবার কিছু লোক বলল, এটা আবার কেমন স্ত্রী, সে নিজে বসে আছে, তার মানে তার স্বামী হেঁটে হেঁটে যাচ্ছে। তখন তারা কী বলল, বলছে সত্যি তো, এটাও তো ঠিক। তখন তারা আবার দুজনেই নেমে হেঁটে হেঁটে যেতে শুরু করলো। মানে এই গল্পটা থেকে আমরা এই একটা ভালো শিক্ষা পেতে পারি, আপনি যাই করুন না কেন, লোকগুলো যেটাই করছিল সেটাই নিয়েই লোকেরা সমালোচনা করছে। মানে তোমরাও জীবনে যাই করবে, সেটা ব্যবসা করো, ছোট চাকরি, প্রাইমারি, হাই স্কুল, ব্যাংকের, রেল, এসএসসি, যে কোনো জিনিস তোমরা যাই করো না কেন, তোমাদেরকে সবসময় লোকে সমালোচনা করবে, যাদের সমালোচনা করার স্বভাব। তো এটাই ছিল মানে এই গল্পের শিক্ষা, যে সমালোচনা আমাদেরকে মানুষ করবেই, কিন্তু আমাদেরকে আমাদের কাজটা করে যেতে হবে, ঠিক আছে?